যাক, খুব সুন্দর একটি পালা গুরু শিষ্য ভাবধারা নিয়ে আমি জানি না কতটুকু কি বলতে পারবো, তবু আপনাদের দোয়া আশীর্বাদ চাই। আমি ভক্ত হতে পারি নাই, তবু শিষ্যের জায়গায় দাঁড়িয়ে কিছু কথা আমি রাখবো বা জানবো, সেখানে দাঁড়িয়ে আজ গান বাজনা হবে। তবু প্রথম আমার গুরুর কাছে আমার প্রার্থনা, আপনাদের সকল কাছে আমার প্রার্থনা রইল। দয়াল স্বভাব দাও আমার মনে, তোমার চরণ জানা ভুলিনি গো, তোমার চরণ জানা ভুলিনি। আমার শোভা দাও আমার মনে, তোমার চরণ যেন ভুলিনি, চরণ যেন ভুলিনি। গুরু শোভা দাও আমার মনে, গুরু শোভা দাও আমার মনে। সদাই ঘটে যে কুমতি, তুমি হৃদয় যাহার প্রতি, সদাই ঘটে কেউ বলে পালা গান, তাই না? এই গান হচ্ছে বিচার গান।
এই গানের নাম হচ্ছে বিচার গান। এই গানের একটা বিচার আছে। তাই দেখুন কত সুন্দর মহাজনের বাণী। তুমি হৃদয় যার প্রতি সদাই ঘটে কুমতি, তুমি একবার মনোরথের সারথি হয়ে আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো দয়াল। তাই ভাব দুই প্রকার ভাব, তাই না? এক কুভাব আর সুভাব। ও দয়াল আমার ওই সুভাব ছেড়ে শুধু কুভাবে যাই। তাই তোমার চরণে আমি বিনয় করি, আমি যেন কুভাব ত্যাগ করে কুভাবে যেতে পারি। তাই বলছে তুমি গুরু মন্ত্রের মন্ত্রী, গুরু কি সাধারণ মানুষ গুরু? দয়াল তোমাকে সাধারণ ভাবা যাবে না, তুমি সাধারণ নও। তাই বলছে তুমি গুরু মন্ত্রের মন্ত্রী, তুমি গুরু জন্মন্ধবর নয়ন, তুমি বোধ সচেতন, তুমি বোধ সচেতন। জন্মন্ধ মরে নয়ন, তুমি বোধ
স্বভাব দাও আমার মনে, তোমার চরণ যেন ভুলিনি। আচ্ছা, খুব ভালো কথা বলেছে, কিন্তু আমার তো সেরকম ভালো মনে হলো না। কেন হলো না তার কারণ আছে। গুরু স্বভাব ভাব এক রকমের নাই, অনেক রকমের ভাব আছে। এইবার তুমি যে প্রথমে বললা যে স্বভাব, তাহলে স্বভাবের মধ্যে অভাব থাকলে হবে না, তাই তো? স্বভাব যদি নিতে হয় গুরুর সাথে, তাহলে অভাব থাকলে হবে না। অভাব যদি গুরুকে দেখাও, তাহলে তোমার স্বভাব নেওয়া হবে না। তাহলে স্বভাবের মধ্যে কেন অভাব দেখাচ্ছ, আগে তুমি বিচার করো। স্বভাব যদি নিতে চাও, তাহলে স্বভাবের মধ্যে অভাব থাকবে না, তাহলে অভাবগুলা কেন দেখাচ্ছ? তাহলে স্বভাব নিয়ে থাকো। এরকম বললে হয়? তো ভক্ত আমার আজকে, যাই হোক, উনি শিষ্য বলছেন যে আমি শিষ্য, ভক্ত হতে পারিনি, কিন্তু আমি ওনাকে প্রথম থেকেই ভক্ত হিসাবেই আমি জানাচ্ছি। ঠিক আছে, আমি আমার তরফ থেকে। তা তুমি যদি স্বভাব নিতে চাও পাগলি, তাহলে অভাব দেখালে হবে না। তার একটা গান শোনো। হ্যালো, ওরে গাভীর পৃষ্ঠে বৎস ধাহে, গানটা তো মন দিয়ে শোনো, যদি জ্ঞানী হও তাহলে বুঝে লিও। ওরে মন, ওরে গাভীর পৃষ্ঠে বৎস ধাহে, ওরে বাঘের পৃষ্ঠে লাগিল ঘে, গুরুর নাম নিতে হে উঠল প্রেমের ঢেউ। গাভীর পৃষ্ঠে বৎস ধাহে, বাঘের পৃষ্ঠে লাগলো ঘেউ, গুরুর নাম নিতে উঠল প্রেমের ঢেউ। গুরু স্বভাব এর ভাব যদি নাম তুমি নিতে চাও, আমি একটা পথ তোমাকে দেখিয়ে দিলাম। এই ভাব রেখে তুমি গুরুর কাছে যা জানতে চাও, আনলিমিটেড 5G নেটওয়ার্কের মতো জানতে চাও, আমি এরকম দাঁড়িয়ে আছি। আমি যতটুকুনি পারবো তোমাকে বলার জন্য, তোমাকে আমি বলে দিলাম, তুমি জানো। গুরুর নাম নিতে হে উঠল প্রেমের ঢেউ, গুরুর নাম নিতে হে উঠল প্রেমের ঢেউ। ওরে গাভীর পৃষ্ঠে বৎস ধাহে, গাভীর পৃষ্ঠে বৎস ধাহে, বাঘের পৃষ্ঠে লাগলে ঘেউ, নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ওরে পাগল মন আমার, গুরুর নাম নিতে উঠল প্রেমের ঢেউ। সনাতন ছিল দুটি ভাই, সোনা রাজ্য ত্যায্য করে তারা ফকির হইয়া যায়। আর রূপ সনাতন ছিল দুটি ভাই, সোনা রাজ্য ত্যায্য করে তারা ফকির হইয়া যায়। তারা ছিল দাসী হয় দাসী, তারা ছিল দাসী হয় দাসী, আটকাতে পারল না কেউ, নাম নিতে উঠল প্রেমের ঢেউ। গুরুর নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ওরে গাভীর
সোনা রাজ্য ত্যায্য করে তারা সাধু হয়ে যায়। তারা ছিল দাসী হয় উদাসী, আটকাতে পারলো না কেউ। এই যে আমরা জাত নিয়ে যে ভাগাভাগ করি, আসলে কি আমরা এটা ঠিক করি না? কেন? এই জগতে বহু পাঠিয়েছে দুটি জাত হিসাবে, কি কি? একটা নারী আর পুরুষ। এর ওপর দিয়ে বড় জাত আর কিছু হতে পারে না। কেউ যদি ভাগাভাগি করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আসল আমরা যেটা জানি, যেটা শাস্ত্র খুঁজে পাই, নারী আর পুরুষ ছাড়া জগতে কোনো জাত থাকতে পারে না। তাই রূপ সনাতন ছিল দুটি ভাই, সোনা রাজ্য ত্যায্য করে তারা সাধু হইয়া যায়। তারা ছিল দাসী হয় উদাসী, আটকাতে পারলো না কেউ। তুমি যদি মনে করো যে মুস্তাকিম কাজকে গুরু ধরে আজ ওকে ডেকে আমি অস্বীকার করবো মারের ভয়ে, তাহলে কি হবে? আমার কাছে নাম নিয়েছে, গুরু ধরেছে, ও আরেকজনের কাছে কি করছে? নাম নিচ্ছে। মানে কি নাম? আমার কথাটা লোকাতে যাচ্ছে, মান সম্মানের ব্যাপার আছে, গুরু হিসাবে পরিচয় দিতে, তাহলে তার হবে না। সোনা রাজ্য ত্যায্য করে তারা কিন্তু বাস্তব প্রমাণ দেখিয়ে দিয়ে গিয়েছে। তার জন্য শাস্ত্রতে মহতে তারা গান লিখে গেছে। এগুলো খেলা খেলা জিনিস নয়। তুমি স্বভাব নিবা, যদি স্বভাবের মধ্যে যদি কোনো অভাব থাকে, তোমার চারানাও দাম নাই। ও গুরু ভজা বেকার, গুরু বেকার। আমি তোমাকে বলে গেলাম গুরু বেকার। অভিনয় করা ছাড়া কিছুই হবে না। দুজন অভিনয় করতে এসছি, অভিনয় করছি, টাকা নিয়ে চলে যাবো। কিন্তু সঠিকভাবে তুমি যদি গুরু ভাব নিতে চাও, তাহলে আসরে আজ দেখাও। সেই ভাব রেখে তুমি যা জানতে চাও জানো। আমি যতটুকুনি পারবো আমার গুরুর আশীর্বাদে, পিতামাতার আশীর্বাদে, সাধুগুরুর কৃপাতে আশা করি তোমার কোনো অভাব হবে না। সে পিলার আমি নয়, না বলার পিলার আমি নয়। লালা বাবু ছিল জমিদার, বাৎসরিক কর আদায় হইল 52 লাখ 52,000। ভক্ত ছিল ভাই, মন্ত্র জোরে স্বর্গে যেত সে সবার জানায়। তাই একদিন নারদ মুনি সে মন্ত্র জোরে করুণা ধরে প্রত্যেকদিন স্বর্গে গমন করত। তাই স্বর্গে থেকে যখন সে আবার মর্তে ফিরে আসে, স্বর্গের যত দেবতারা আছে তারা সে যে যে জায়গায় পা দিয়েছে সেই জায়গা থেকে মাটি কেটে আবার নিচে ফেলে দেয়। মানে অপবিত্র যাকে বলে। কথাটা মন দিয়ে শুনবা, তোমাকে বলছি কথাটা। আমি সে গুরু নাই, তোমাকে প্রথমেই বলে দিয়েছি। আমার সঙ্গে নিতে হলে আমার মতো হতে হবে। আমি ছেড়েও দিই না, ছাড়ও দিই না। কাছেও টানতে জানি, আবার ফেলে দিলে আর নিতে আঘাত দিতেও জানি। সব রকমই আমার কাছে আছে। তাই নারদ মুনি কি করতো? সে মন্ত্র জোরে স্বর্গে যেত, মন্ত্র জোরে, সে গুরুর জোরে যেত না। তাই একদিন বলছে, প্রভু কৃষ্ণ বলো আমায়, বলো আমার ধারে কোন কারণে মাটি ফেলে
তুমি তো আসো মন্ত্রের জোরে, তুমি গুরু ধরেছো? বলছে না। তাহলে গুরু আবার কি জিনিস? হ্যাঁ গুরু আছে, তুমি যাও, তুমি যেটা বলছো এর প্রশ্নের উত্তরটা তুমি নিজেকেই করে পেয়ে যাবে। কি করতে হবে? বলছে তাহলে উপায়টা কি? গুরু আমি কাকে ধরবো? প্রভু কৃষ্ণ বলছে নারদকে যে গুরু আমি কাকে ধরবো? ওই যাও, প্রত্যেক দিনকার মতো তুমি আজকেও মর্তেতে ফিরে যাও, রাতে ঘুমাবা, ঘুমানোর পর সকালে যখন উঠবা প্রথম দরজা খুলে যাকে দেখতে পাবা তাকেই তোমাকে গুরু ধরতে হবে। এটা আমার আদেশ। আগে তুমি গুরু ধরো, তারপর তোমাকে বাদ বাকিটা বলবো। প্রত্যেক দিনের মতো নারদ ঘরে আসিল, রাতে নারদ ঘুমানোর পরে সকাল হইয়া গেল, সকাল হইয়া গেল। দরজা খুলে দেখে নারদ, তোমাদের জানাই একটা সুরের আখাল চলে যায় রাস্তার দিকে, রে রাস্তার দিকে ভাই। তাই সুরের আখাল যখন চইলা যায় সবাদের জানাই, নারদ মনির ঘৃণা লেগে যায় সেই রাখালকে দেখে ভাই। তাকে বলছে প্রভু আমাকে খেয়ে দেয়, কাজ নাই, এমন একজনের কাছে গুরু ধরতে পারলো, এই সর্বপ্রথম একেই দেখতে হয় আমাকে। সর্বপ্রথম যাকে দেখেছে তাকে গুরু ধরতে হবে, এটা মানতে হবে, প্রভু কৃষ্ণের আদেশ, নাহলে হবে না। তা দেখছে সুরে রাখা কতগুলো সুর নিয়ে যাচ্ছে, আর মাথায় দেখবা আগে যখন কিছু চড়াতে যেত এটা মাটির কলসি মতো নিয়ে কিছু খাবার নিত, মাছ পথে গিয়ে ওই চড়তে দিত, আর ওরা বসে বসে একটা জায়গায় কিছু খাবার খেত। তা সে মাথায় সে খাবারটা আছে, তা সে নিয়ে যাচ্ছে, ও তার পেস পেস যাচ্ছে, দাঁড়াচ্ছে না, এরাম করে ডাকছে যে ও বাপ যেটু শোনেন তো, সুরে রাখালকে নাম তো জানে না, শোনেন তো শোনেন তো। ও সে কান দিচ্ছে না, সোজা চলেই যাচ্ছে। কিছু পথ যাওয়ার পর আর কিছু রাস্তা যাওয়ার পরে নারদ কি করিল, রাখাল বেটা তার সামনে আজ হইয়া গেল। তার সামনে এসে বলছে এতবার আমাকে কেন ডাকছিস? বল আমার কাজ আছে অনেক, আমার রাখাল আমাকে এইগুলো সুর চড়াতে হবে, তোর মতো এরকম ঘুরে বেড়ালে আমার কাজ নাই। বলছে তাই তো বাবা, তা তোমার কাছে আমি নাম নিতে চাই। নাম কি মুখের কথা? নাম দেওয়ার এখন আমার টাইম নাই, এখন তো এখন ফারাক আছে, এখন নাম দেওয়ার আমার টাইম নাই। তা বলছে না, তা যখন সময় হয়ে যায় বসেই থাকে নারদ, আসে কি করে, মাথায় যে হাড়িটা ছিল তার মধ্যে কি কি আছে জানেন? কিছু ছাতু আছে, কলা আছে, এবার ছাতু আর কলা আর জল যদি মিশানো যায় এরকম হাত দিয়ে, যদি এরকম হাত দিয়ে মিশানো যায় কেন, বিষয়টা কেমন হয়ে যায়? এটা খাওয়ার যোগ্য? খাওয়ার মতো নাই, কেমন একটা কালো একটা কেমন একটা হয়ে গেছে। তাই দেখে আরো তার ভূমি আসছে নারদের, এরে প্রভুর খেয়ে দেয় কাজ নাই, এই কুয়ার কাছে আমাকে পাঠাইলে এখন এই মাখা দেখতে হবে। তা সে খেতে শুরু করার আগে নারদ বলছে তুই আমাকে নাম নিবি না? নাম যদি নিতে হয়নি আমার প্রসাদ খা। এইবার কি করেছে, এক মুঠো তুলে দিয়ে যে প্রসাদ নিতে সে নিতে পারছে না, বলছে না প্রসাদ তো না খাইলে তো নামও দেবে না, আবার যখন আমি স্বর্গে যাবো তাহলে আবার তো আমাকে বহু বলে তুমি আমার কথা শোনোনি, তাহলে আমি কোন দিকে যাই? এটা বিরাট সমস্যা বেঁধে গেল। তা সে কি করলো, এই দিকে মুখ করলো আর এই দিকে প্রসাদ নিল, মানে মুখটা করছে প্রসাদের দিকে না, এই দিকে করে নারদ কি করলো, প্রসাদ নিল, প্রসাদ নিয়ে এইভাবে তুলে এইভাবে ফেলে দিল। বিষয়টা বুঝতে পারছেন তো? এইভাবে তুলে এইভাবে ফেলে দিল। তা তার পিছনে একটা কুকুর ছিল, নারদের পিছনে একটা কুকুর ছিল, সেই কুকুরটা চেটে চেটে সেই প্রসাদটা খেয়ে ফেলে। এই দেখিয়া নারদ তখন গুরু নাম নিল, তাই দেখিয়া আবার সে স্বর্গে গমন ছিল, স্বর্গে গমন হইল। আর প্রভু কৃষ্ণের কাছে গিয়া নারদ বলিতে লাগিল, গুরু আমি ধরেছি একটা সুরে রাখাল ভালো রে,
প্রতিদিনের মতো আবার সেই দেবতারা সেই মাটি কি করে আবার ফেলে দেয়। বলছে আমি তো আবার গুরু নাম নিলাম প্রভু কৃষ্ণের কথা শুনে, তো এরা তো আবার তো আমি যেখানে যেখানে পা দিয়েছি সেখানে সেখানে মাটি আবার ফেলে দেয়। কারণটা কি? প্রভু কৃষ্ণকে ধরতে হবে। তা কি মিথ্যে কথা বললাম আগে? প্রভু তো মিথ্যে কথা বলতে পারে না। কারণটা কি? আবার সে গেল স্বর্গে। স্বর্গে যাওয়ার পর প্রভু কৃষ্ণ বলো তুমি এ কেমন ভাই, দেবতারা কেন মাটি ফেলে দেয়? বলো না আমায় রে, বলো না আমায়। বলে নারদ তুমি কি করেছো? ওই দেখো একটা কুকুর আছে, এই কুকুরটার একটা আসন আছে তলায়। বলছে হ্যাঁ তাই তো, এই কুকুরটা বাপ যাবার একটা চেনা চেনা লাগছে। প্রভু কৃষ্ণকে বলছে এই কুকুরটাকে আমার চেনা চেনা লাগছে। বলছে দেখো কুকুরটাকে লক্ষ্য করে তুমি চিনতে পারবে কুকুরটাকে। বলছে হ্যাঁ আমি সেই সুরে রাখালকে ওর কাছে নাম নিতে গিয়েছিলাম, তার প্রসাদ কি করলাম ওই রকম ঘৃণা জিনিস খাই নাকি, ও কি করলাম আমি এরকম তুলে এরকম ফেলে দিয়েছি, তার পিছনে ওই প্রসাদটা পড়ে গিয়েছিল, যে কুকুরটা চেটে চেটে খেলে। তা সেই কুকুরটাই তো কেন আছে? তাহলে কুকুরটা থেকে তোমার থেকে কুকুরটার দাম বেশি। কারণ কি? তুমি যতদিন এই স্বর্গতে গমন করো মন্ত্রের জোরে, মন্ত্রের জোরে তো বেশি দিন থাকে না। তা তুমি গুরু ধরেছো কিন্তু মন থেকে ধরনি। সেই সুরে রাখাল আর কেউ ছিল না, আমি ছিলাম। আমি প্রভু কৃষ্ণ নিজেই স্বয়ং সেখানে ছিলাম তোমার মন পরীক্ষা করার জন্য, দেখি তুমি পারো কিনা। তখন সে পাঁচ বেতার প্রভু আমার ভুল হয়ে গেছে। তার ভক্ত হওয়া কি মুখের কথা? গুরু স্বভাব নেওয়া নাকি মুখের কথা? যে স্বভাব নেবে তার কোনো অভাব থাকবে না। আমি প্রথমও বলেছি এখনো বলছি, স্বভাব নিয়ে তুমি কথা বলো, যা জানতে চাও তা জানো। ভক্ত হওয়া শক্তের ব্যাপার আছে। ভক্ত যারা হতে হয় তাহলে শক্ত আগে হতে হয়, আগে ধারণ করার শক্তি রাখতে হবে, তবে ভক্ত হওয়া যাবে। গুরু না হলে এই তাজলি রূপে, গুরুর এই যে চোখ দুটো অগ্নি রূপ তাজলি রূপ, এই তাজলি রূপে তুমি পুরে ভস্ম হয়ে যাবে, তার প্রেম আগুনে তুমি পুরে ভস্ম হয়ে যাবে যদি ভক্ত হতে না পারো। নামে ভক্ত হতে হবে না, আগে ধারণ করার ভক্ত হতে হবে। যদি শক্তি থাকে তাহলে বুঝে নিও। সেই নামের মতো সেই নামই ছিল গুরু তত্ত্ব, এই নাম নয় সে নামের, সেই নামই ছিল গুরু তত্ত্ব। ওরে গুরু বিনে পাবি না, গুরু বিনে পাবি নাম, দেখ না রে জগৎ খুঁজে, নাম নিতে নাম নিতে উঠল প্রেমের ঢেউ। গুরু নাম নিতে নাম নিতে উঠল প্রেমের ঢেউ। ছেঁড়া চটি ফুটো খটি মন, তাই দিয়ে দেখো কেন তুমি লাখ টাকার স্বপ্ন রে, লাখ টাকার স্বপ্ন। ছেঁড়া চটি ফুটো ঘটি মন,
তাই দিয়ে কেন দেখো তুমি লাখ টাকার স্বপন, তা ছিঁড়া যদি চটি হয় আর ফুটো যদি ঘটি হয়, ঘটির তলায় যদি ফুটো থাকে তাহলে সেই জল কি থাকবে? আমার থাকবে? কখনো থাকতে পারে না। তা তোমার ঘটিটা যেন ফুটো না হয়, তাহলে সেই ঘটিতে আমি যাই দেব, তোমার গুরু যাই দেবে, যে বস্তুই দেবে সেই বস্তুটাই থাকবে। তাহলে ফুটো ঘটিটাই থেকে তোমাকে সাবধান যেন ফুটো ঘটি না হয়। ছিঁড়া চটি ফুটো ঘটি মন, তাই দিয়ে দেখো কেন তুমি লাখ টাকার স্বপন। ওরে পাঞ্জু বলে পারবি কেনে, পাগল পাঞ্জু বলে পারবি কেনে, ঘরে থাকতে পারবি মন, নাম নিতে নাম নিতে উঠলো প্রেমের ঢেউ। নাম নিতে নাম নিতে উঠলো প্রেমের ঢেউ। ওরে গাভীর পৃষ্ঠে বৎস ধাহে, পাগল গাভীর পৃষ্ঠে বৎস ধাহে, বাঘের পৃষ্ঠে লাগলো ঢেউ। নাম নিতে নাম নিতে উঠলো প্রেমের ঢেউ। গুরু নাম নিতে নাম নিতে উঠলো প্রেমের ঢেউ। ওরে নাম নিতে নাম নিতে উঠলো প্রেমের ঢেউ। গুরু নাম নিতে নাম নিতে উঠলো প্রেমের ঢেউ। খুব সুন্দর। আসলে একটা কথাই আছে যে মাটি ভালো হলেই ফসল ভালো হয়। তো যাক, কথাই বলে ভাত খেতে হয় সাই না, আর গুরু ধরতে হয় যায় না। তো যেখানে সেখানে গুরু ধরলে হবে না, গুরু কিন্তু জেনে শুনে ধরতে হবে। এই গুরু আর স্বামী, স্বামী মানে বিয়ে করতে হলেও কিন্তু জেনে শুনে বিয়ে করতে হয়। বিয়ে করার পর একবার স্বামী যদি বেয়ারা হয়, কিছু করার নেই। কিছু করার থাকে, আমার নারীত্ব অবশ্য থাকেই না, যাকে রোগ জীবনটা কাটাতেই হবে। তো গুরু এরকম, গুরু ধরলেও যাই না ধরতে হয়, ভাত খেলেও সাই না খেতে হয়। তো খুব সুন্দর কথা বলেছে, খুব ভালো লেগেছে কথা, এত সুন্দর সুন্দর কথা বলেছে। আসলেই বাবা, মোটা সোটা বড় ভুঁড়ি দেখলেই সে দারোগা হয় না থানার, তাই না? ভুঁড়ি দেখলেই তাকে দারোগা মনে করা যাবে না, যোগ্যতা অর্জন করতে হবে। তাই দেখেন অনেকেই ধুতি পাঞ্জাবি পরে। ধুতি পাঞ্জাবি পরলে কি তাকে গান্ধীজি বলা যায়? বলা যাবে না। গান্ধীজির মতো অর্জন করতে হবে, তবেই তাকে গান্ধীজি বলা যাবে। যা খুব সুন্দর বলেছো, ভালো লেগেছে, খুব সুন্দর কথা বলেছো, খুব ভালো লেগেছে। তাই আমার অভাব, আমি কাঙাল দয়াল, তাই তো তোমার কাছে এসেছি। তোমায় দয়ার হাতটা বাড়িয়ে দাও। কাঙ্গাল বলে, কাঙ্গাল বলে ফেলো না, ফেলো না, ফেলো না ও গৌর হরি। তুমি পাপি তাপি উদ্ধারিবে, পাপি তাপি, তুমি এই পাপি তাপি উদ্ধারিতে নবদ্বীপে অবতরী ও আমার গৌর হরি। পাপি বলে ফেলো না গো,
পথের সীমানায় তুমি দিয়ে চরণ কহনা তরণ তুমি দিয়ে চরণ কহনা তরণ দিয়ে চরণ করো করণ শরণ করি তোমার তুমি দিয়ে চরণ হরি বলা হরি বলা হরি বলা তুমি দিয়ে চরণ কহনা তুমি দিয়ে চরণ কয়াল করো তরণ শরণ করি তোমার তুমি দিয়ে চরণ করো তরণ শরণ করি তোমারি কাঙাল বলে ফেলো না গো ও গৌর হরি আমায় কাঙাল বলে ফেলো না গো ও গৌর হরি দয়াল চেয়ে দেখো আমারে তুমি অধম তরণ নাম ধরেছ এই নদিয়াপুরে দয়াল চেয়ে দেখো আমারে তুমি অধম তরণ নাম ধরেছ এ নদিয়াপুরে তুমি দিয়ে চরণ একবার করো তরণ তুমি দিয়ে চরণ করো তরণ তুমি দিয়ে চরণ করো তরণ শরণ করি তোমার তুমি দিয়ে চরণ করো তরণ শরণ করি তোমারি কাঙ্গাল বলে ফেলো না গো ও গৌর হরি তুমি কাঙ্গাল বলে ফেলো না গো ও গৌর হরি তাই একদিন প্রভুরা ভক্ত পরীক্ষা করার জন্য বীর হনুমানকে বলেছিল হনুমান তুমি সব থেকে আমাকে বেশি ভালোবাসো ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে বীর হনুমান তাই প্রভু রাম বলেছিল অরে হনুমান এই যুদ্ধে যদি জয়ী হতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব এমনকি এই সিংহাসনে তোমাকে বসাইব বহু মূল্যে রত্নহার তোমার গলায় পরিয়ে দিব ভক্ত বীর হনুমান যুদ্ধ করে যখন ফিরিয়ে এলো প্রভু রাম কথা দিয়েছিল বলে হনুমানকে সিংহাসনে বসিয়ে মা সীতাকে বলল যাও আমার হনুমানকে কিছু পুরস্কার দিয়েছিল মা সীতা তার গলের বহুমূল্যের রত্নহার হনুমানকে দিয়েছিল হনুমান হাতে নিয়ে এইভাবে দেখেছিল আর দু চোখের জল ফেলে কাঁদছিল আর বলছিল এই হারের তো আমার কাছে মূল্য নেই
হারের আমার প্রভুর ছবি নেই, সেই হার আমার কাছে কোনো দাম নেই। হাতটা নিয়ে নাকে শুনেছিল, বলেছিল এই হারে তো আমার রাম রাম গন্ধ নেই, ওই হার আমার কাছে কোনো মূল্য নেই। মুখের ভিতরে দিয়ে খচমচ করে চিবিয়ে যখন ফেলে দেয়, তখন মা সীতা প্রভু রামকে বলেছিল ও তো বনের পশু জানোয়ার, ও কি বুঝবে এই বহুমূল্যের রত্নহারের মূল্য কত। হনুমান দু চোখের জল ফেলে কেঁদেছিল, বলেছিল মা আমি তোমাদের কত ভালোবাসি, তার বিনিময়ে কি আমি এই বহুমূল্যের হার চেয়েছি। আমি তোমাদের কত ভালোবাসি জানো মা, আমি মুখের ভিতর হাতটা নিয়ে কেন ফেলে দিলাম, দেখলাম ওই হারে আমার কোনো রাম রাম গন্ধ নেই, যে হারে আমার রাম সীতার স্বাদ নেই, সেই হার আমার কাছে কোনো মূল্য নেই। সেই সময় মা সীতা বলেছিল বীর হনুমানকে তুমি যে আমাদেরকে ভালোবাসো তার প্রমাণ দেখাতে পারবে। একটা বনের জানোয়ার গো হনুমান বুক চিরিয়ে দেখিয়েছিলে রাম সীতার ছবি। গুরুকে ভালোবাসলে এইভাবেই বাসতে হয়। একটা হনুমান বনের জানোয়ার, আমি শুধু মানুষ, হাত পা চক্ষু মানুষের আকার থাকলে কি আমি মানুষ? না না, আমি মানুষ না। দেখুন, সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে কি সে হিন্দু হয় গো? হয় না। তাই কি বলছে সনাতন, তন মানে দেহ, এই দেহটাকে শুদ্ধ করতে হয়, পরিপূর্ণতা প্রাপ্ত করতে হয়। যতক্ষণ আমি দীক্ষা শিক্ষা না নেব ততক্ষণ আমি হিন্দু নই। আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে আমি কি মুসলমান? না না, যতক্ষণ আমি নবীর বংশে না হব, নবীর বংশের হাতে হাত দিয়ে আহলে বায়াত গ্রহণ করব, ততক্ষণ আমি মুসলমান নই। ও দয়াল, তাই তো আমার অভাব। তুমি বললে না অভাব থাকতে হবে না, আমি তাই হনুমানের মতন যোগ্যতাও অর্জন করতে পারি যে তোমাকে বুক চিরিয়ে দেখাবো আমি তোমাকে কত ভালোবাসি। তাই দয়াল, আমার অনেক অভাব যদি না থাকে তোমার কাছে আসতাম না। তাই গুরু এর শব্দে আলো, গো মানে অন্ধকার, আমার এই অন্ধকার জীবনটা, তাই তোমার কাছে এসেছি যদি একটু আলোর দিশা পাই, ওই জন্যই তোমার কাছে আসা। তাই বলছি পতিত পাবন নামটি তোমার, পতিত পাবন পতিত পাবন আমার বেলায় কেন হয়েছে পাশা?
কাঙাল বলে ফেলো না আমায়। ভাব দ্বারা তো ভালোই রেখেছে মনে হয়, তাই না? খুব ভালো, খুব ভালো কথা বলেছে যে আত্মসমর্পণ করে তার মতো আর মানে কেউ নাই। এটাই ভালো, আর এটাই হচ্ছে ভক্ত দশা, যে নিজেকে গুরুর চাইতে এই যে টানাটানি করার থেকে যে আত্মসমর্পণ করে। খুব ভালো, শোনো একটি গান। তারপর নবদ্বীপে হয়েছে উদয়, সে তো হয়েছে, আর হয়েছে বলেই তো জীব তরাতে, এই পাপী জীবকে তরা দিতে সে এসছে। তোমার মতো আসরাকে তরাতেই মুস্তাকিম এসছে, এটা সঠিক। হ্যালো, ওরে পাপী যে নাই রে এখন, ওই দেখ আনন্দের বাজারে জীব তরাইতে জীবন দাতা উদয় গুরু রূপেতে। জীব তরাতে জীবন দাতা উদয় গুরু রূপেতে পাপী যেজন আইরে এখন আনন্দের বাজারেতে। তুমি তো পাপী, তুমি স্বীকার করেছো আমি পাপী, তা পাপী হয়ে এই পাপীকে ডাকছে তোমার গুরু। পাপী যেজন আইরে সেজন আনন্দের বাজারেতে, গুরুর কাছে আনন্দময়। এটা যদি কোনো ভক্ত হয়ে থাকে তা সে আনন্দে সবসময় থাকবে, তার মনটাই থাকবে আনন্দময়। দেখো আনন্দ কেমন হয়। পাপী যেজন আইরে এখন, ওরে মন পাপী যেজন, পাপী যেজন আইরে এখন আনন্দের বাজারেতে জীব তরাইতে জীবন দাতা উদয় গুরু রূপেতে, জীব তরাইতে জীবন দাতা। সাধুর সঙ্গে সাধুর বাজারে ওরে অমর করে ভক্তগণে, অমর করে ভক্তগণে। সাধুর সঙ্গে সাধুর বাজারে তরাইতে জীবন দাতা উদয় গুরু রূপেতে।
হিসাব আমি কি বা বলিব তোমায়, ভক্ত রূপে ছিল আমার বীর হনুমান ওরে বীর হনুমান। তাই পাপ পুণ্যের হিসাব, কোনটা পাপ করলে কোনগুলা করলে পাপ হয় আর কোনগুলা করলে হয় গুনাহ, কোনগুলা করলে হয় পুণ্য, এটা তোমাকে আগে বুঝতে হবে। তা তুমি বলছো দয়াল আমি পাপী, বিষয়টা বুঝতে হবে আগে। আমি পাপী, তাহলে আমি পাপী, তুমি কোন পাপী? গুরু কি তোমাকে বলেছে তুমি পাপী? হ্যাঁ, গুরু কি তোমাকে একবারও বলেছে যে আসলে তুমি পাপী? আমি কিন্তু বলিনি, আমি কিন্তু বলিনি যে আমার ভক্ত পাপ করেছে। তাহলে তুমি যে পাপী পাপী করে বলছো, আমি তো তোমাকে পাপী সাজাইনি। আমি তো জানছি আমার ভক্ত আমার, আমি গুরু, ভক্ত আমার, আমি তাকে পাপী বলে কোনোদিনই তো আমি এখানে উল্লেখ করিনি। তা তুমি কোন পাপী হিসাবে আমার কাছে গান করছো? কিসের পাপী তুমি? আমি প্রথমে বলেছি আমি কিন্তু সেই গুরু নয়, যাতা বললে হবে না। আমি তোমাকে পাপীই বলিনি, কিন্তু তুমি পাপীটা কেন সাজলে, তাই না বাবা? জীবিত রাইতে জীবন দাতা উদয় গুরু রূপে দে, পাপী যে জন আইরে এখন, পাপী যে জন আইরে এখন, আনন্দের বাজারে জীবিত রাইতে জীবন দাতা উদয় গুরু রূপে দে, আর জীবিত রাইতে জীবন দাতা উদয় গুরু রূপে দে। চরণ বিন্দু সুধা দানে অমর কহরে ভক্ত গণে, চরণ বিন্দু সুধা দানে অমর কহরে ভক্ত গণে, রবির কিরণ হয় গগনে, রবির কিরণ হয় গগনে, বিকি সৈত পদ পদে জীবিত রাইতে জীবন দাতা উদয় গুরু রূপে দে।
জীবিত রাইতে জীবন দাতা উদয় গুরু রূপেতে জীবিত রাইতে জীবন দাতা উদয় গুরু রূপেতে পাপী যে জহর আইরা দেখো পাপী যে জহর আইরে এখন আনন্দের বাতারে জীবিত রাইতে জীবন দাতা উদয় গুরু রূপেতে প্রসাদ প্রসাদ ভক্তের কারণ সেবায় শান্তি করে যে জো। আরে প্রসাদ প্রচার ভক্তের কারণ সেবায় শান্তি করে যে জন। কুসুটি আর জানরে যেমন কুসুটি আর জানরে যেমন চাঁদপতিকে দেয় না খেতে জীবিত রাইতে জীবন দাতা উদয় গুরু রূপেতে জীবিত রাইতে জীবন দাতা উদয় গুরু রূপেতে। তাহলে বল, আমার মতে বলে যে তুমি যতটুকু আমাকে জানতে চেয়েছো পাপী হিসাবে, কিন্তু আমি তোমাকে পাপী বলিনি, এটা তুমি যেন উঠে বলো না। তুমি তোমার পাপী পাপী শূন্য দশা নিয়ে তুমি যে আমার উঠে তুমি গানটা দিলে, কিন্তু আমি তোমার গুরু তোমাকে পাপী বলিনি। তুমি যদি পাপী সাজো সেটা আমার দোষ না, ফলটা আমার না, ফলটা তোমার। তাহলে তুমি পাপী সাজলে, তুমি গান গেয়েছো গুরুর কাছে, খুব ভালো কথা। আমিও গান দিলাম, পাপী যদি নাই রে এখন আনন্দের বাজারেতে জীবিত রাতে জীবনদাতা উদয় গুরু রূপেতে। ও তার নাইকো ছন্দ সদানন্দ নাইকো ছন্দ। দেখো ও তার নাইকো ছন্দ, ওরে সদানন্দ দেখো নিরানন্দ তার থাকে না। গুরুর চরণ সার রাখে ভক্ত ভাইগ যে জনা, গুরুর চরণ সার রাখে। ও তাই নাইকো ছন্দ সদানন্দ, নাইকো ছন্দ সদানন্দ নিরানন্দ আর থাকে না। গুরুর
রসের রসিক হতে হয় নাকি? গুরুর সঙ্গে, ভগবানের সঙ্গে বলো, কৃষ্ণের সঙ্গে বলো, মা বাবার সঙ্গে বলো, প্রেম 5 রকমের আছে। আজ তোমাকে একটা বাস্তব প্রমাণ দেখিয়ে দিয়ে যায়। 5 রকমের প্রেম আছে। এই 5 রকম প্রেম কার সঙ্গে করতে হয়? দাস্য, সূক্ষ্ম, শান্ত, বাৎসল্য, মধুর। এই কথা কিন্তু অন্য জায়গায় পাবেন একমাত্র সাধুগুরুর কাছে আর এই শিল্পীদের কাছে, যদি কেউ জানা থাকে। প্রেম 5 রকমের সবাই জানে, কিন্তু কার সঙ্গে কি প্রেম করতে হয় এটা অনেকেই কম জানে। দাস্য, সূক্ষ্ম, শান্ত, বাৎসল্য, মধুর অর্থ কি? যার নাম ভিন্ন তার কাম ভিন্ন। প্রেম এক রকমের নয়, প্রেম একটাই শব্দ, কিন্তু তাকে 5 ভাগে ভাগ করেছে। দাস্য প্রেম কার সঙ্গে করতে হয়? দাস্য প্রেম করতে হয় গুরুর সাথে, দাস্য ভাবে। সূক্ষ্ম প্রেম কার সঙ্গে করতে হয়? স্রষ্টার সাথে, প্রভু কৃষ্ণের সাথে সূক্ষ্ম প্রেম। শান্ত প্রেম কার সঙ্গে করতে হয়? পিতামাতার সাথে। চড়া কথা বললে হয় না, পিতামাতার সঙ্গে সব সময় নর্মতা ভাব, শান্ত প্রেম যাকে বলে। বাৎসল্য প্রেম কার সঙ্গে করতে হয়? বাৎসল্য প্রেম করতে হয় পাড়া প্রতিবেশীর সাথে, সেটা বাৎসল্য প্রেম। আর মধুর যে প্রেমটা বলেছে, মধুর প্রেম করতে হয় স্বামী স্ত্রীর সঙ্গে। যাও, তোমাকে আজকে একটা ভাগ বলে দিয়ে গেলাম, তোমাকে একটা খুব মূল্যবান কথা বলে দিয়ে গেলাম, কার সঙ্গে কি প্রেম করতে হয়। কেউ বা বলে সে বনচারী, কেউ বা বলে সে আসলাধারী। ওরে ভক্ত কেউ বা বলে বনচারী, কেউ বা বলে আসলাধারী। ওরে কেউ বলে সে বনচারী, ওরে বাবু বলে ভাই কি করি।
খুব সুন্দর এটা কথা বলেছে। তো গুরু অর্থাৎ বড় ডাক্তার। সবসময় নত স্বীকার না করলে তো হবে না। মন্দিরে গেলে কি করতে হয়? আগে নত স্বীকার করে মাথা নিচু করে যেতে হয়, মসজিদ বা মন্দির। গুরু তো তেমন সরু, তার থেকেও বড় কিছু। আমার গুরু কি সাধারণ? না না না, সাধারণ না। এসো দয়া কাছে এসো, আর দূরে থেকো না, থেকো না। এসো দয়াল কাছে এসো, আর দূরে আমায় রেখো না। আমার মনের কি যে ব্যথা, তোমার তো নাই অজানা। কাছে এসো আমার মতন এক ভক্ত বৈষ্ণব সেবা দেব বলে 5 বাড়ি ভিক্ষে করে একটু ডাল ভাত ব্যবস্থা করেছে বৈষ্ণব সেবা দেব বলে। অনেক সাধুগুরু এসেছে, সবাইকে সেবা দিচ্ছে। সেই সময় ভক্তের মনে হয়ে গেছে আমি আমার গুরুকে সেবা না দিয়ে আমি সেবা করব না। ভক্তবিন্দু সব এইভাবে বসে সবাইকে সেবা দিচ্ছে। সেই সময় একজন বলছে, বৈষ্ণব বাবা তুমি সবাইকে বলো এবার সেবা করুন। দেখবেন সাধু সঙ্গ হলে বলে আমার অপরাধ ক্ষমা করে এবার আপনারা সেবা গ্রহণ করুন। এইভাবে একজন ভক্ত সাধু গুরুকে বলছে। মনের অজান্তে ওই সমাজে ওই ভক্ত এক মুষ্ট খাবার মুখে তুলে নিয়েছে। তখনই তার মনে হয়ে গেল আমি তো আমার গুরুকে সেবা না দিই কোনোদিন সেবা করি না, তবে আমার আজ কি হলো? আমি যেন কোথায় যেন হারিয়ে গেলাম। আমার গুরুকে সেবা না দিই আমি আজ মুখের ভেতরে সেবা তুলে নিয়েছি। ও দয়াল বলবে তো সেই ভক্তটাকে না পারে গিলতে, না পারে উগলাতে, সেই মুখের ভিতরে খাবারটা নিয়ে কত না কষ্ট করে। সেই সময়তে প্রভু এসে দেখে ভক্ত ওই ভাতটা গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, কারণ গুরুকে না দিয়ে খেয়ে নিলেও অপরাধ, ফেলে দিলেও অপরাধ। তখন তো চোখের জলে তার বুকে ভেসে যায়, বলে প্রভু আমি বড় অপরাধী, আমি বড় পাপী। এই দেখো কেন পাপী বলেছে।
আপনাকে সেবা না দিয়ে আমি কোনোদিন সেবা গ্রহণ করি না। আজকে আমি মনের অজান্তে আমি সেবা তুলে নিয়েছি। এই সেবা দিতেও পারছে না, ফেলতেও পারছে না। সেই সময়তে আমার প্রভু নারায়ণ এসে ওই মুখের ভিতর থেকে একটি ভাত পড়ে গিয়েছিল ওই থালায়। প্রভু আমার দেখে আমার ভাতটা কিনা কষ্ট করছে, সে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। ওই মুখের ভিতর থেকে একটি দানা ওই থালায় পড়ে গিয়েছিল। প্রভু আমার ওই দানাটা তুলে খেয়েছিল। ভক্তের রেখো খেয়েছিল কে? গুরু। তুমি বলো তো দয়া, এ কেমন গুরু, এ কেমন ভক্ত? যতক্ষণ গুরু ভক্তের দিকে না চেয়ে ভক্তের কষ্ট না বুঝবে, সেই ভক্তের কোথাও জায়গা নেই। তাই বলছে আমার মনে কি যে ব্যথা, তোমার তো না জানা, আমার মনে কি যে ব্যথা, তোমার তো নেই অজানা, আমি তোমার অঙ্গে অঙ্গ দিয়া, আমি তোমার অঙ্গে অঙ্গ দিয়া, অঙ্গে দয়াল মিশে যাই, আমি তোমার অঙ্গে অঙ্গ দিয়া, অঙ্গে মিশে যাই, কাছে এসো ওগো দয়াল, দূরে আর কেনো না, তুমি কাছে এসো ওগো দয়াল, দূরে আর কেনো না। একদিন ওই কুরুক্ষেত্রের ময়দানে যেদিন যুদ্ধ হয়েছিল, সব লোকজন মারা গিয়েছিল। দুটি পাখিকে মারতে পেরেছিল, শুধু দুটি পাখি বেঁচেছিল। ও দয়াল, সেই দুটি পাখি কে বলো তো, আর তার নাম কি? কুরুক্ষেত্রের ময়দানে যেদিন যুদ্ধ হয়েছিল, একে একে সব মারা গিয়েছিল। দুটি পাখি ছিল। জানো দয়া, ভক্ত হওয়া বড় শক্ত কথা। তাই তো নিজেকে সবসময় পাপি ভাবে, আমার সেই যোগ্যতাই নেই। ভক্ত হওয়া কত চারটিখানি কথা। হ্যাঁ, ভক্ত তো হরিদাস মুসলিম ঘরে সে মানুষ হয়েছে। তার নাম ছিল হাজি মোল্লা গো, হাজি মোল্লা। সব সময় ভক্ত হরিদাস ওই হাজি মোল্লার উজু করার পানি গরম করে দিত, পানি নিয়ে এসে দিত। এত কাজ করেছিল ভক্ত হরিদাস, শুধু গুরু প্রাপ্ত হওয়ার জন্য কত না কষ্ট করেছে। আর আমি তো সামান্য একজন, না না, আমার মতন পাপী তোমার চরণে যে আশ্রয় দিয়েছ, এতেই আমি ধন্য দয়াল। তাই বলছে দিনা তো ভক্তি শূন্য, অতি নগণ্য, অতি নগণ্য, দিনা তো দিন আমি ভক্তি শূন্য, অতি অভাগিনী আমি, অতি নগণ্য।
একজন ভক্ত, ভক্তের কোনো ভালো মন্দ মান সম্মান ভয় ঘৃণা লজ্জা থাকতে নেই। উনি একটা খুব ভালো কথা বলেছে যে গুরুকে 5টি রূপ আছে, সেই 5টি প্রেম দিয়ে ভালোবাসতে হয়, 5টি রস দিয়ে গুরুকে বশ করতে হয়। সেই 5টি রস আমার তো জানা নেই। 5টি রস দিয়ে গুরুকে বশ করতে হয়, নাহলে গুরু ভজন হবে না। আমার যে অঙ্গ পতঙ্গ আমার মধ্যে কিছু থাকবে না, সবই তাই। আমরা বলি এই যে 2টি চোখ, না না না, অনেক চোখ। কবে কোথায় কি করেছি, এখানে যদি চোখ বন্ধ করে বলি আমার হাত বলবে কোথায় কবে একটা জিনিস কোথা থেকে জন্য নিয়েছি। তার চোখ না থাকলে দেখতে পারতো না, ওটাও কিন্তু একটা চোখ। আমার পা সাক্ষী দিবে আমি যেন কবে কোথায় হেঁটে গিয়েছিলাম, তাহলে ওটাও একটা চোখ। তাহলে আমি কানে কোথায় কবে গুরু নাম শুনেছিলাম, হরি নাম শুনেছিলাম, সেদিন সাক্ষী দিবে আমার এই কানে, এটাও আমার চোখ। একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। দয়া আমার কর্ণ সেটাও একটি কান, ওটাও সাক্ষী দেবে। এর জন্যই তোমার কাছে আসা। একজন ভক্ত যখন গুরুর কাছে আসে কি বলে গো, হাতে হাত দিয়ে বলে তোমার পিছে যা পাপ করেছে সব ওইগুলো আমি নিলাম, আজ থেকে তুমি শপথ করো আগামী মানে সামনে আর পিছনে তাকাবে না, তুমি আর বড়দের তুমি ছোট করবে না, ছোটদের স্নেহ করবে, তুমি না বলে কারোর জিনিস নেবে না, মিথ্যে কথা বলবে না। তোমার কাছে যদি কেউ আসে তুমি থাকতে না করবা না। এরকম ভক্ত আমরা হতে পেরেছি? না না, হতে পারিনি। অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তো দূরের কথা, মানে গায়ের জ্বর বেশি হলেও দেবো না, তাহলে আমার গুরু ভজন হবে না। তাই তো আমি নিজেকে খুব পাঠি মনে করি। তাই বলছে তোমার কৃপা
বাহ, খুব ভালো বলেছে ভক্ত আমার। তো তোমাকে একটা কথা বলি, গুরু যার হয় কান্ডারি চলে, গোতার অচল তরি। গুরু যদি তার কান্ডারি হয়ে থাকে, তার ডাঙাতেও তরি চলবে। এটা গুরু বিশ্বাস যদি থাকে। সুন্দর কথা বলেছে, গান শোনে। ও তার ভাঙা তরি ওরে চলিবে যাইয়া রে, ওরে গুরুর নাম লইয়া বই সারে আছে যে জন, ওরে পারে ঘাটাতে যাইয়া। ও তার গুরুর নাম লইয়া বই সারে আছে যে পারে ঘাটাতে যাইয়া। ও তার ভাঙা তরি চলিবে যাইয়া
কাল দিন রে তোমার গুরুর মার কাহা জাগবে যে দিন তোমার গুরু